ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছ। প্রিভিয়াস আমরা অর্গানিকের বিভিন্ন এফেক্টস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এফেক্টস নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইলেকট্রোমেরিক এফেক্ট। এই ইলেকট্রোমেরিক এফেক্ট কি, কাকে বলে, এর ডেফিনেশন, এর অ্যাপ্লিকেশন, বিশেষত রাসায়নিক বিক্রিয়ার মেকানিজমের ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন প্রচুর, আর সেগুলো নিয়ে আজকের আলোচনা। চলো ইলেকট্রোমেরিক এফেক্ট। প্রথমে এই ইলেকট্রোমেরিক এফেক্টের সংজ্ঞা বা ডেফিনেশন। কাকে বলে ইলেকট্রোমেরিক এফেক্ট? উপযুক্ত বিকারকের উপস্থিতিতে বিক্রিয়ার প্রয়োজনে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনের পাই ইলেকট্রন জোড় অন্য কোনো পরমাণুর উপর সাময়িকভাবে ইলেকট্রনের স্থানান্তরণ বা ডিসপ্লেসমেন্ট ঘটে। এই ঘটনাটাকেই বলে ইলেকট্রোমেরিক এফেক্ট। সংজ্ঞাটা শুনে তোমাদের অনেকটা ইন্ডাকটিভ এফেক্টের কথাটা মনে আসতে পারে। সেখানেও একটি ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হয়েছিল, তবে সেটা সিগমা ইলেকট্রনের। পার্মানেন্টলি এটা পাই ইলেকট্রনের, টেম্পোরারিলি। এই হলো মূল পার্থক্য। এই যে ইলেকট্রোমেরিক এফেক্ট, এ তো গেল এর ডেফিনেশন বা সংজ্ঞা। এবারে আমরা এর আলোচনা করব এক্সাম্পল বা উদাহরণ। সাপোজ আমরা দুটো পরমাণু নিচ্ছি, এ আর বি, যাদের মধ্যে ডাবল বন্ড রয়েছে। তাহলে ইলেকট্রোমেরিক এফেক্ট কে এই কার্ভ অ্যারো দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কি দাঁড়াবে? এর মাথায় প্লাস, বির মাথায় মাইনাস। যদি কার্ভ অ্যারোটা এদিকে ভাঙতো তখন বির মাথাতে প্লাস হতো, এতে মাইনাস হতো। তবে সেটা কোন দিকে ভাঙবে, ডিরেকশন, সেটা আমরা পরে আলোচনা করছি। তাহলে এই যে একটা ইলেকট্রনের জোড়ের টেম্পোরারিলি ডিসপ্লেসমেন্ট, এটাকেই বলবো আমরা ইলেকট্রোমেরিক এফেক্ট। চলো আমরা এক্সাম্পলের উদাহরণ দিয়ে যদি সরাসরি বোঝানোর চেষ্টা করি, তবে মনে রাখো তোমরা, কার্বন কার্বন ডাবল, কার্বন কার্বন ট্রিপল, কার্বন অক্সিজেন ডাবল, কার্বন নাইট্রোজেন ডাবল, এসব ক্ষেত্রে এই ইলেকট্রোমেরিক এফেক্টগুলি প্রযোজ্য হবে। তাহলে এক্সাম্পল কি হতে পারে? চলো কার্বন কার্বন ডবল বন্ড নিলাম। যদি ইলেকট্রোমেরিক এফেক্ট এদিকে ক্রিয়াশীল হয়, এটি হবে মাইনাস, এখানে হবে প্লাস। যদি কার্বন অক্সিজেন ডাবল বন্ড নেই, তাহলে অবভিয়াসলি এই দিকেই ভাঙবে। স্যার কার্বন কার্বন হলে এদিকেই যে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হবে পাই ইলেকট্রনের, তার কি কোনো প্রুফ রয়েছে? না, সেটা ডিপেন্ড করবে এখানে আদার্স কি গ্রুপ আছে তার উপরে। কিন্তু কার্বন অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, সেই জন্য পাই ইলেকট্রনের টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট ঘটবে কার্বন থেকে অক্সিজেনের দিকে, কারণ ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য এখানে রয়েছে বলে। স্যার এই যে করলাম এক্সাম্পল, এর কি কাজে লাগবে এই ধরনের জিনিস? অ্যাকচুয়ালি লাগবে রিয়াকশন মেকানিজমে। যখন কোনো ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল আমরা দেব, কোথায় গিয়ে অ্যাটাক করবে, সেক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রোমেরিক এফেক্ট একটা প্রিডোমিনেন্ট রোল কাজ করবে। চলো এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যের 1 নম্বর কি? এটি একটি টেম্পোরারি এফেক্ট, অর্থাৎ অস্থায়ী প্রভাব।
এই প্রভাব রিমুভড হয়ে যায় যদি অ্যাটাকিং রিয়েজেন্ট রিয়াকশান মিক্সচার থেকে রিমুভড হয়। তার মানে এর প্রভাব অ্যাটাকিং রিয়েজেন্ট যতক্ষণ থাকে ততক্ষণ চলতে থাকে। অ্যাটাকিং রিয়েজেন্ট যদি রিয়াকশান মিক্সচার থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে এর প্রভাব ডিমিনিশড হয়ে যায়। যদি কোনো প্লাস আই বা মাইনাস আই প্রভাবিত কোনো গ্রুপ যুক্ত থাকে সেক্ষেত্রে ইলেকট্রোমেরিক এফেক্টের ডিরেকশন ইন্ডাকটিভ এফেক্টের ডিরেকশনের দ্বারাই প্রভাবিত হবে। এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। দেখো, এই যে গ্রুপটি, এর একটি প্লাস আই প্রভাব রয়েছে। এর প্রভাবে ইলেকট্রোমেরিক এফেক্ট এর ডিরেকশনটা ওই দিকেই হবে। যেহেতু প্লাস আই ইলেকট্রন ডোনেট করছে তাহলে ওর ডিরেকশন ওই দিকেই, ইলেকট্রোমেরিকেরও ডিরেকশন এই দিকেই হবে। তাহলে কি দাঁড়াবে? মাইনাস, এটা প্লাস। এতে গেল প্লাস আই প্রভাবিত কোনো গ্রুপ থাকলে। যদি আমরা মাইনাস আই প্রভাবিত কোনো গ্রুপ নিই, এক্ষেত্রে কি হবে? মাইনাস আই প্রভাবিত গ্রুপের কাজ কি? ইলেকট্রনের ঘনত্বকে নিজের দিকে টেনে নেওয়া, অর্থাৎ ওই দিকেই টানবে। তার মানে ডিরেকশন যেদিকে হবে ইলেকট্রোমেরিকেরও ডিরেকশন সেদিকেই হচ্ছে। দেখো, তার মানে এই যে ইলেকট্রোমেরিক এফেক্ট এর ডিরেকশনটা ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত কোনো গ্রুপ থাকলে তার দ্বারা প্রভাবিত হবে। কিন্তু যদি এমন ঘটনা ঘটে ইন্ডাকটিভ এফেক্ট যুক্ত গ্রুপ রয়েছে কিন্তু তার ডিরেকশন যেদিকে কাজ করছে ইলেকট্রোমেরিকের ডিরেকশন যদি অপোজিট হয় সেক্ষেত্রে কিন্তু ডিরেকশনটা ইলেকট্রোমেরিকের দিকেই যাবে, অর্থাৎ ইলেকট্রোমেরিক এফেক্ট ওভারকাম করবে ইন্ডাকটিভ এফেক্টকে। ইলেকট্রোমেরিক এফেক্ট টেম্পোরারি এফেক্ট হয়, ফিজিক্যাল প্রপার্টিকে প্রভাবিত করতে পারে না। তাহলে এই হলো ইলেকট্রোমেরিক এফেক্টের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। দেখো, আমরা প্রথমে থিওরিগুলো করছি। থিওরি যদি না জানি তাহলে আমরা বিশেষ করে রিয়াকশন মেকানিজমের ক্ষেত্রে এর অ্যাপ্লাই করতে পারবো না। আমরা একটা দুটো অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাবো শেষে। এর বেশিরভাগ অ্যাপ্লিকেশন কিন্তু রিয়াকশনের ক্ষেত্রে। আশা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর পুরো রিয়াকশন মেকানিজম পোর্শনটা ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট, এর টাইপস। যেহেতু ইলেকট্রোমেরিক এফেক্ট ই দিয়ে নির্ধারিত হচ্ছে তাহলে এটি দু প্রকারের, একটি হলো প্লাস ই আর একটি হলো মাইনাস ই। প্লাস ইতে কারা রয়েছে দেখতে পাচ্ছ, একটা এক্সাম্পল দিয়েছি। এর মেকানিজমে কি রকম হয়? পাই ইলেকট্রন গিয়ে নিল, বিনিময়ে পেলাম CH2 CH3, এটাই প্লাস। আবার এখানে কি হচ্ছে? পাই ইলেকট্রন H প্লাসটা নিল, এটা হলো, আর CHOH এখানে প্লাস। একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো? সে কার্বন কার্বন মাল্টিপল বন্ড হোক, কার্বন অক্সিজেন ডাবল বন্ড হোক, যাই হোক, পাই ইলেকট্রন নিজেই গিয়ে ইলেকট্রোফাইলের সঙ্গে অ্যাট্রাক্ট হচ্ছে, তার মানে তখন হচ্ছে প্লাস ই। আবার মাইনাস ইর ক্ষেত্রে কি? সেক্ষেত্রে কোনো নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে, তারপরে এই বন্ডটা ভাঙলো পাই বন্ড, তাহলে যেটা দাঁড়ালো কি
Cn CH2 ওর মাথায় মাইনাস। একটা জিনিস তোমরা শিওর হচ্ছ, যদি কার্বন 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 অক্সিজেন যাই হোক তার পাই ইলেকট্রনে গিয়ে যদি কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করে, তখন ওই ধরনের ইলেকট্রোমেরিক এফেক্টকে আমরা বলবো মাইনাসই। আর যদি কার্বন কার্বন বা কার্বন অক্সিজেনের পাই ইলেকট্রন নিজেই গিয়ে কোনো ইলেকট্রোফাইলের সঙ্গে যুক্ত হয়, তখন তাকে বলবো প্লাসই। এই যে কাজগুলো করছি আমরা, এগুলো অ্যাকচুয়ালি রিয়াকশান মেকানিজমেই এর অ্যাপ্লিকেশান। এটা গেল ইলেকট্রোমেরিক এফেক্ট কি, ক্লাসিফিকেশান, তার সব কিছু কমপ্লিট হলো। এখন আমরা যাব এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এর অ্যাপ্লিকেশান। আমরা দু একটা অ্যাপ্লিকেশান তোমাদের দেখাবো। বেশিরভাগ অ্যাপ্লিকেশান রিয়াকশান করলেই তোমরা পাবে, তার মানে রিয়াকশানের ক্ষেত্রেই এর অ্যাপ্লাই করতে হবে। চলো যাই আমরা এর অ্যাপ্লিকেশান। অ্যাপ্লিকেশান 1, অ্যাডিশন অফ অ্যামোনিয়া টু অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডে অ্যামোনিয়ার সংযোজন ঘটালে কি হয়, এক্ষেত্রে কি ইলেকট্রোমেরিক এফেক্ট কাজে লাগে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা অ্যাসিটালডিহাইড নিচ্ছি, তোমরা প্রত্যেকেই অ্যাসিটালডিহাইডের সংকেত জানো। তাতে কি দিচ্ছি আমরা, অ্যামোনিয়া NH3, এতে এক জোড়া লোন পেয়ার রয়েছে। এই যে বিয়োজিত হওয়া, এটাকে বলবো ইলেকট্রোমেরিক এফেক্ট। আর এটা ঘটছে যেহেতু মাইনাস ই ইলেকট্রোমেরিক এফেক্ট, তার ফলে কি দাঁড়ালো, ওর মাথায় নেগেটিভ, NH3 মাথায় পজিটিভ। এরপরে কি দাঁড়াচ্ছে, H NH2 প্লাস একটা এইচকে ভেঙে লিখলাম, নিশ্চয়ই আপত্তি নেই, এই মাইনাস এইচটা নিল, এর প্লাসের ঘাটতি পূরণ হলো, তৈরি হলো CH3 সিঙ্গেল বন্ড H OH NH2। দেখো তাহলে এই যে মেকানিজম করছি না আমরা, এক্ষেত্রেই কাজে লাগছে ইলেকট্রোমেরিক এফেক্ট। এটি নিউক্লিওফাইল অ্যাটাক করলো, এখন কেন এর দিকে ভাঙবে, অলরেডি আগে বলা হয়ে গেছে। অ্যাটাক হওয়ার পর সিঙ্গেল বন্ড হলো, পাই ইলেকট্রনগুলো টেম্পোরারি ডিসপ্লেসমেন্ট হলো, তারপর ধীরে ধীরে পার্মানেন্ট একটা স্টেবল যৌগে রূপান্তরিত হলো। তাহলে এই যে একটি অ্যাপ্লিকেশান ইলেকট্রোমেরিক এফেক্ট, তার মানে এর অ্যাপ্লিকেশানগুলো অ্যাকচুয়ালি রিয়াকশান মেকানিজমের ক্ষেত্রে। তার মানে আমি বলবো ইলেকট্রোমেরিক এফেক্টটা ভালো করে শেখো, যাতে একটা রিয়াকশানের মেকানিজম, আসল রহস্য কি জানতে পারো। দেখো তোমরা অ্যাপ্লিকেশান 2, এমন একটি অ্যাপ্লিকেশান যা এখান থেকে আমরা একটা রিয়াকশানে অনেক কিছু জিনিস শিখে নিতে পারি। কোশ্চেনটা কি, এই যে যৌগটির ইলেকট্রোমেরিক এফেক্ট কোন দিকে কাজ করবে, অর্থাৎ ইলেকট্রোমেরিক এফেক্ট ফলে এদিকে বিভাজন হবে না এদিকে। স্যার ওটা জেনে কি লাভ, মনে করো কোনো যৌগে কোনো নিউক্লিওফাইল আছে, যদি সে এখানে অ্যাটাক করে তাহলে এদিকে ভাঙবে, যদি এখানে অ্যাটাক করে এদিকে ভাঙবে, তাহলে দু জায়গায় আলাদা আলাদা যুক্ত হওয়ার অর্থ আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি হওয়া, তা তো হবে না, হবে একটা। কি করবো, আমাকে এটা মুখস্থ করবো তা নয়, কারণ জানতে হবে কেন হবে, কোন দিকে হবে। এগুলোই কিন্তু অ্যাপ্লিকেশান হচ্ছে ইলেকট্রোমেরিক এফেক্টের। এখন আমাদের দেখতে হবে, একদিকে রয়েছে COOH গ্রুপ আর একদিকে OH গ্রুপ, দুজনেই কিন্তু মাইনাস আই প্রভাবিত গ্রুপ। তাহলে আমরা তো এর আগে বলে দিয়েছি যে যদি কোনো ইন্ডাকটিভ এফেক্টযুক্ত গ্রুপ থাকে, সেই মূলত ইলেকট্রোমেরিক এফেক্টের ডিরেকশনকে নির্ধারণ করে। তাহলে এও রয়েছে, কিন্তু প্রশ্ন কোনটা হবে,
দুজনেই তো মাইনাস আই। এখন আমাদের কম্পেয়ার করতে হবে এদের মধ্যে কে স্ট্রং মাইনাস আই, OH গ্রুপ না COOH। যেহেতু কার্বক্সিল অ্যাসিড গ্রুপ অর্থাৎ COOH গ্রুপ স্ট্রং মাইনাস আই এফেক্ট, তাই স্ট্রং মাইনাস আই এফেক্ট হওয়ার জন্য ইন্ডাকটিভ এফেক্ট এদিকে কাজ করবে, তাই ইলেকট্রোমেরিক এফেক্টের ডিরেকশন ওদিকেই হবে। তার মানে ফাইনালি এই, তাহলে কি দাঁড়ালো, HOOC মাইনাস প্লাস OH। এর ফলে কি সুবিধা হলো, যে নিউক্লিওফাইলটা এলো সে এখানে আসবে, ইলেকট্রোফাইল থাকলে এখানে আসবে। তাহলে এই যে রিয়াকশানটা ইলেকট্রোমেরিক এফেক্ট আমাদেরকে নির্ধারিত করে দিল কোনখানটায় প্লাস আর কোনখানটা মাইনাস। যদিও টেম্পোরারিলি এফেক্ট, কিন্তু একটা রিয়াকশান মেকানিজমের ক্ষেত্রে এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই যে শিখছো একটা একটা করে অ্যাপ্লিকেশান, এর মোর অ্যাপ্লিকেশান কিন্তু রিয়াকশানের ক্ষেত্রে, বিশেষ করে রিয়াকশান মেকানিজমের ক্ষেত্রে। তাই আমি এই টপিকটার উপরে হোমওয়ার্ক তোমাদেরকে দিলাম না, শুধু থিওরিটাই করালাম, অ্যাপ্লিকেশান দিয়ে বোঝালাম। কেন দিলাম না, তার কারণ হিউজ এক্সাম্পল হয় রিয়াকশানে। তো কোন রিয়াকশান আমি দেব, সব রিয়াকশানেই তো মেকানিজম রয়েছে। তাহলে মেকানিজম তোমরা করলে এক্সাম্পল দিয়ে যখন মেকানিজমগুলো দেখছো তখন তোমরা দেখতে পাবে কোন দিকে ভাঙছে সেটা, অর্থাৎ ডিরেকশান কোন দিকে হচ্ছে। তাই তোমরা প্র্যাকটিস করবে, থিওরি শিখিয়ে দিলাম, এক্সাম্পল দিয়ে অ্যাপ্লিকেশানটা বুঝিয়ে দিলাম। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল, ইলেকট্রোমেরিক এফেক্টের ভীতি দূর হয়ে গেল। যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সর্বোপরি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, এটাই আসল জিনিস, ওটাই দরকার। তাহলে কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা স্বচ্ছ প্রিপারেশান তৈরি হয়ে যাবে তোমাদের। আশা করছি আজকের অংশটা পুরোপুরি ক্লিয়ার করে ফেলেছ। তোমাদের বলবো কমেন্ট করতে, কারণ আমার এই ভিডিওগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য কতটা হেল্পফুল হচ্ছে। তোমাদের কমেন্টস আমাকে আরও নতুন নতুন ভালো ভিডিও বানাতে হেল্প করবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।